টিডিএমের অবস্থা কতটা খারাপ সেটা কারো কাছে লুকোনো নেই, কিন্তু বাংলায় একটি কথা রয়েছে, নরম পেলে যে কেউ গরম দেখিয়ে চলে যায়। সেই অবস্থাই টিডিএমের সাথে হয়েছে। কারণ আপনারা প্রত্যেকে জানেন টিডিএমের এমডির বয়স যথেষ্ট বেশি। তার সাথে সাথে টিডিএমের এমডিকে যে যেমন পেরেছে সে তেমনভাবে লুটে নিয়ে গিয়েছে। কারণ আপনারা জানেন মার্কেটের মধ্যে কুসংস্কার এবং 2 নম্বরিতে পুরোপুরি ভরে গিয়েছে। যাদেরকে রেখেছে কন্ট্রোলের জন্য তারাই হচ্ছে চুরি করছে, এবং যাদেরকে দেখাশোনা রেখেছে তারাই কিন্তু ঘুরে আবার চুরি করছে। এই রকম টিডিএমের প্ল্যানিং করতে করতে টিডিএমটি মার্কেট থেকে পুরোপুরি বরবাদ হয়ে যায়। কারণ আপনারা হয়তো শুনছেন টিডিএম থেকে আজকে সে পয়সা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, কে এইচকেনের টোটাল কন্ট্রোলের ডিপার্টমেন্টে থেকে কে পয়সা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, কে লাইভ অ্যাকাউন্টে থেকে পয়সা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, কাউকে রেখেছে সফটওয়্যারে যেখানে মানি ট্রানজ্যাকশন হয় সেখানে দেখাশোনা করার জন্য, সে যেমন পাচ্ছে সেখান থেকে বার। এই রকমভাবে টিডিএমটাকে পুরোপুরি বরবাদ করে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে টিডিএমের এমডিকে জেরা করছে উড়িষ্যার কোর্টের মধ্যে। এদের এই জেরার মধ্যে টোটাল 3জনকার নাম বেরিয়ে এসেছে। হয়তো আপনারা প্রত্যেকে আমার আগের ভিডিওটি দেখছেন, সেখানে আমি ওদের নামগুলোকে ব্ল্যাঙ্ক করে রেখেছিলাম, কিন্তু এই ভিডিওতে ওদের নামটাকে পুরোপুরি প্রকাশ্যে করে দেবো। কিন্তু মাথায় রাখবেন এই যে নামটাকে আমি প্রকাশটা করছি, নামটা আমি বলছি না, আপনারা জাস্ট নিজেরাই দেখুন। কিন্তু এখানে আরেকটি বড় প্রশ্ন উঠে আসে, অনেকে বলছে যে দাদা কেউ লিডার টাকা নেয়নি, হয়তো অনেক লিডার গরম মারছে যে আপনারা আপনাদের লিডারের কাছ থেকে নিয়ে নিন। মানে সেই সব লিডার কি বলতে চান আপনি ভেবেছেন? মানে টাকা নিয়ে বেরিয়ে যাবে ওরা লুটে ফুটে, তারপরে আপনাদের ঘাড়ে চাপিয়ে দেবে। এই রকম ধরনের টিডিএমের কিছু লিডার রয়েছে যারা টিডিএমের এমডির অ্যামাউন্ট খেয়েছে তো খেয়েছে, উপর থেকে আপনাকেই গরম মারবে আপনার টাকাটা নিয়ে। তাই যদি আপনারা এই টিডিএমের দিকে লক্ষ্য করে দেখেন, যে যেমন পেরেছে লুটে নিয়ে গিয়েছে। নতুন বিয়ে করেছে সেখানে কিছু টাকা লুটেছে, ওর মেয়ে কিছু টাকা লুটে নিয়ে গেছে, তার জামাই কিছু টাকা লুটে নিয়ে গিয়েছে, এবং এইচকেনের অ্যাপসটাকে নাম করা নিয়ে দেখুন সেখানে কত টাকা পর্যন্ত লুটে নিয়েছে, পাবলিককে পুরোপুরি বোকা বানিয়ে। এইভাবে টিডিএমের এমডিটাকে পুরোপুরি বরবাদ করে দিয়েছে। কেউ না কেউ মিলে বরবাদ করেছে। টিডিএমের এমডি কিন্তু একা বরবাদ হয়নি। তাই এই মুহূর্তে টিডিএমের এমডি যেহেতু জেলে রয়েছে, প্রত্যেকের নাম এইবার বেরিয়ে আসছে। তাই যদি কেউ টাকাটা নিয়ে থাকে, সেই সব লিডারের এবং সেই সব ব্যক্তির ভাগ্যে খুবই দুঃখ রয়েছে। কারণ এই সব ব্যক্তিকে কিভাবে ধরবেন, এবং টিডিএমের এমডির যে মেয়ে এবং বউ যে রয়েছে এদেরকে কিভাবে ধরবেন প্রমাণ সহকারে। এদেরকে ধরার জন্য টোটাল 2টি অপশান রয়েছে। এদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের টোটাল পাসবইয়ের আপনারা যা হিস্ট্রিটা বের করবেন, মানে মান্থলি ট্রানজ্যাকশনের রিপোর্টটা বের করবেন। এখানে প্রত্যেকের প্রমাণসহ পুরোপুরি পর্দা ফাঁস হয়ে যাবে, যে আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি কত টাকা কে কেমনভাবে মেরে নিয়ে গিয়েছে। কারণ টিডিএমের যদি এমডি কাউকে টাকা দিয়ে থাকে সেখানে কিন্তু টিডিএমের এমডির অ্যাকাউন্ট থেকেই যাবে। টিডিএমের এমডি যদি কাউকে ট্রান্সফার করে সেখানে কিন্তু টিডিএমের এমডি যে ট্রান্সফার করেছে তার কিন্তু প্রমাণপত্র থাকবে। এবং সেই প্রমাণপত্র আপনি কিভাবে চেক করবেন, জাস্ট ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে বের করলেই এদের টোটাল প্রমাণটা বেরিয়ে যাবে, কোথা থেকে কোন অ্যামাউন্ট এসেছে, কোন অ্যামাউন্ট এদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গিয়েছে। তাই ব্যাঙ্ক স্টেটমেন্ট হলো একটি সবথেকে বড় হাতিয়ার। তাই যদি কোনো লিডার বলে তারা 1 টাকাও নেয়নি, এবং তারা যদি বলে প্রমাণের সহ দেখিয়ে দিতে চায়, তাহলে কিন্তু সেই সব লিডারের কিছু হবে না। কিন্তু এখানে এতটি ভয়ঙ্কর, এখানে কিছু প্রমাণপত্র পাওয়া যায়। আপনারা জাস্ট ভাবুন এইচকেনের নাম করে যে টাকাটা নিয়েছে সেই টাকাটা কোথায় গিয়েছে। এই সময় টিডিএমের এমডির মেয়ে বলছে ওরা নাকি পেমেন্ট ক্লিয়ার করে দেবে। অ্যাকচুয়ালি ওরা বলেছিল 12 থেকে 13 তারিখ, তারপরে 20 তারিখ, এবং 20 তারিখের পরে হয়ে যাওয়া। মানে আপনারা কি জানেন এই সব জিনিসের কিছু লিডার যারা বাইরে রয়েছে তারা কিন্তু এদের এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে হিউজ পরিমাণে পয়সাটাকে লুটে খাচ্ছে এবং আরামসে ঘুরে বেড়াচ্ছে। যাকে এই মুহূর্তে মার্কেটে কম যদি যে পাবে মালিককে, তেমনি পাবলিক কেন লিডারও পর্যন্ত পুরোপুরি চেটে পুটে খাবে। তাই সবাই রেডি আছে, যে কোনো কোম্পানির যখনই কেউ কমজোরিটা দেখবে তাকে কাজে লাগিয়ে যে যেমন পারবে লুটে নেবে, মাঝখান থেকে পুরোপুরি পাবলিকটা ফেঁসে যাবে। সেই রকম সিচুয়েশন এই মুহূর্তে টিডিএমের এমডির হয়েছে। কিন্তু কিভাবে এই টিডিএমের এমডির কাছ থেকে পয়সাটা আদায় করতে হবে সেটাই হলো বড় বিষয়। টিডিএমের এমডি জেলে রয়েছে, মানে এখান থেকে পয়সা আদায় করা খুবই কঠিন। আপনাদের প্রত্যেকের দায়িত্ব টিডিএমের এমডির কাছ থেকে মেন অ্যামাউন্টটা বের করতে হবে, কারণ না হলে এখানে কেসের পর কেস, ডেটের পর ডেট আরও চলে যাবে, সময় নষ্ট হবে, আপনারা অ্যামাউন্ট পাবেন না।
তাই আপনাদের মেন দায়িত্ব টিডিএমের এমডির কাছ থেকে যেভাবে হোক পয়সাটি আদায় করতে হবে, কারণ এটাই হলো মেন জিনিস। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।